হাই গাইস, তো আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে একটি আড়াটেরা জমি, মানে যার কোনো নির্দিষ্ট শেপ নেই, সেটা রেক্ট্যাঙ্গুলার না স্কোয়ার না, এই ধরনের জমি আমরা কোনো রকম দ্বিধা ছাড়া কিভাবে মাপবো ইজিলি। তো সেটা শেখানোর জন্য লাস্ট অবধি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজের হাতে একটা মৌজা ম্যাপ আঁকলাম। একটা ছোট্ট অংশ নিয়েছি, যার মধ্যে আমি এই যে 127 দাগ নম্বর যেটা আছে সেটাকে আমি হাইলাইট করলাম, এই তো তাহলে দাগ দিলাম। সেই জমিটা আমরা কিভাবে মাপবো, সঠিকভাবে কিভাবে মাপবো, তার জন্য আমি কি কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখো, এই জমিটা কোনো রকম রেক্ট্যাঙ্গুলার না, কোনো রকম স্কোয়ার না, কোনো রকমভাবে ট্রায়াঙ্গেলও না। যদি এই তিনটের মধ্যে হতো আমাদের মাপাটা খুব সহজ হতো, কিন্তু এরকম পোস্টারে নেই। দেখো, এখান থেকে এখানে আসলো, এই গেল, এই এসে এই নেমে গেল, এখান থেকে একটা বিদঘুটে টাইপের একটা সিচুয়েশান, একটা শেপটা খুব বাজে, দেখতে ভালো লাগছে না। তো ওই জন্য কী করবো আমি, মাপার সুবিধার্থে, ঠিক আছে, মাপার সুবিধার্থে আমি এটাকে একটা ছোট্ট কাজ করব। ফার্স্টে এই পয়েন্টটা নেবো, পয়েন্ট থেকে একটা ইমাজিনারি লাইন টানবো, স্ট্রেট লাইন। হাতে আঁকছি, হয়তো স্ট্রেট লাইন হবে না, যতটা সম্ভব হাতে এঁকে স্ট্রেট লাইন করার চেষ্টা করব। এখান থেকে যে একটা নিলাম স্ট্রেট লাইন, সেমভাবে এইখান থেকে একটা নেবো। কেন, এখান থেকে দেখো একটা বক্স আলাদাভাবে বেরিয়ে আছে, একটু জমি আলাদা বেরিয়ে আছে, সেমভাবে এটা করব। তারই সাথে সাথে এখান থেকেও আমরা টানবো। এতে কি হবে, আমার খুবই খুবই সুবিধা হবে আমার জমিটাকে মাপার জন্য। এখান থেকে একটা বক্স পেয়ে গেলাম, এখান থেকে একটা বক্স পেয়ে গেলাম, এখান থেকে একটা বক্স পেয়ে গেলাম। তো এবারে মাপাটা শুরু করতে পারবো খুব ইজিলি। কেন বলছি, যে দেখো, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল, এটা একটা স্কোয়ার হয়ে গেল, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। মাঝখানে জমিটা বাদ যাবে না, ওটাও থাকবে, ওটাও দেখো একটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। আমি মাপার জন্য আমি ধরে নিলাম এটা 62 ফুট মাপলাম। ধরো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমি মাপলাম, 62 ফুট বেরোলো আমার। সেমভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাপলাম, সামথিং অ্যারাউন্ড 64 ফুট বেরোলো। আচ্ছা, আমি এটাকে 60 ফুট করে দিচ্ছি যাতে আমার সুবিধা হয় হিসাবটা, আমি আপনাদের বোঝানোর জন্য। এটাকে করলাম 110 ফুট, এটা করলাম 112 ফুট। আমি জাস্ট সুবিধার জন্য বোঝাচ্ছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 110 ফুট, এখান থেকে এতটা হচ্ছে 112 ফুট। সেম, এবারে কি করব, সিম্পল সিম্পল ক্যালকুলেশন, সিম্পল। এইটাকে আমি বড় করে আঁকছি, নিচটাতে একটু বড় করে নিলাম যাতে আমি বুঝতে সুবিধা, আপনাদের বোঝাতে পারি এবং সহজে দেখাতে পারি। এটা আমার 64 ফুট, এটা আমার 60 ফুট, এটা 110, এটা 112। এবারে সিম্পল, কিছুই না। এখানে দেখো মানগুলো আলাদা আলাদা আছে, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই মান দুটোকে আমি অ্যাভারেজ করে নেবো। এটা হচ্ছে দৈর্ঘ্য, সিম্পল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ব্যাস সিম্পল। এই দুটোকে আমি অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে 111 আসলো, ইন্টু এই দুটোকে অ্যাভারেজ করলাম, 162 আসলো। আমার উত্তর আসবে 6882 স্কোয়ার ফিট। কারণ এইগুলো আছে ফিটে, ক্ষেত্রফল বার করার সময় এটা আমরা ইউজ করতে হয় স্কোয়ার ফিট। ইজিলি বেরিয়ে গেল। এর সাথে সাথে আমার এইটুকু এরিয়ার এই ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, 6882 স্কোয়ার ফিট। এটা বার করার পর এটা বেরিয়ে গেল, সেমভাবে এটা বার করব, এটা বার করব এবং এটা বার করব। এই চারটে এরিয়াকে আমি যোগ করে দিলেই আমি টোটাল এরিয়াটার ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল পেয়ে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারবো যে কতটা জমি আমার এখানে আছে। আমি আমার মহাজন বা যে আমাকে কাজ দিয়েছে আমি তাকে সঠিকভাবে বোঝাতে পারবো যে আমি এখানে এতটা জমি মেপে পেয়েছি এবং রেকর্ডের সাথে আমি মিলিয়ে নেবো। যদি পছন্দ হয়ে থাকে লাইক করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আজকের মতো এইটুকুই।